হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিডিএল কমান্ড সম্পর্কে। তো আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিডিএল কমান্ডের ফুল মিনিং হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এই কমান্ডের মাধ্যমে কি কি করা হয় তা হচ্ছে এখানে লেখা আছে। ক্রিয়েট করা যায়, ড্রপ করা যায়, ট্রাঙ্কেট করা যায়, অল্টার, রিনেম। আমরা আজকে এই ডিডিএল কমান্ডের এই 5টা কমান্ড সম্পর্কেই জানবো বিস্তারিতভাবে। তাহলে আপনাদের ডিডিএল কমান্ড কি কীভাবে কাজ করে সেই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। যেমন হচ্ছে আমি একটা টেবিলের কোয়েরি লিখেছি যে সিলেক্ট ডট স্টার ফ্রম এমপ্লয়ি কি দিয়ে হচ্ছে এলিয়াস দিয়ে শেষ করেছি। আমি যদি এটা দেখি, দেখেন টেবিল অর ভিউ ডাজন্ট এক্সিস্ট। তার মানে হচ্ছে আমার এই টেবিলটা আমার ডাটাবেজে ক্রিয়েট করা নেই। তো আমি যদি এখানে দেখেন ক্রিয়েট করার জন্য আমাকে হচ্ছে ডিডিএল কমান্ড ইউজ করতে হচ্ছে। তাহলে আমরা এই 5টা কমান্ডের মাঝে একটা কমান্ড অলরেডি দেখেছি, যেটা হচ্ছে ক্রিয়েট। আমার আগের ভিডিওতে আমি টেবিল ক্রিয়েট করেছিলাম, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আবার দেখাচ্ছি যে হচ্ছে এই যে ক্রিয়েট কমান্ড আমি ইউজ করে টেবিল ক্রিয়েট করব। তো আমি এই যে একটা টেবিল ক্রিয়েট করলাম, সিম্পল একটা টেবিল। আমি কাজটা একটু দ্রুত করার জন্য হচ্ছে আমি লিখে রেখেছি। তো হচ্ছে ক্রিয়েট করার সাথে সাথে আমার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি যদি আবার দেখি, দেখেন আমি যখন হচ্ছে এই স্ক্রিপ্টটা আবার রান করি, তখন হচ্ছে আমার দেখেন এখানে এমপ্লয়ি ই নেম ডিপার্টমেন্ট, অর্থাৎ এই যে এমপ্লয়ি আইডি ই নেম মানে এমপ্লয়ি নেম ডিপার্টমেন্ট, এমপ্লয়িটা কোন ডিপার্টমেন্টের অধীনে আছে তার টেবিলটা আমার ক্রিয়েট হয়েছে, যেটা আমি একটা স্যাম্পল টেবিল ক্রিয়েট করেছি। তাহলে আমার এখানে 5টা কমান্ডের মাঝে প্রথম কমান্ডটা আমরা ক্রিয়েট দেখেছি। এখন আমি হচ্ছে আবার সেকেন্ড হলো এখানে হচ্ছে ড্রপ কমান্ড, ডিডিএল ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের ড্রপ কমান্ড। আমি যদি ড্রপ করি, দেখেন ড্রপ কিন্তু হয়েছে আমার টেবিলটা ড্রপ হয়েছে। এখন যদি আমি আবার এই উপরের স্ক্রিপ্টটা রান করি, দেখেন আমার বলতেছে আগের সেম মেসেজ যে টেবিলটা নেই। তার মানে কি, যে আমি যদি একটা টেবিলকে আমার ডেটাবেস থেকে একদম রিমুভ করে দিতে চাই, যে আমার এই টেবিলের কোনো অস্তিত্ব আমার ডেটাবেসে থাকবে না, তাহলে হচ্ছে আমাকে এই ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের ড্রপ কমান্ডটা ইউজ করতে হবে। তাহলে আমরা ক্রিয়েট কমান্ড দেখেছি, ড্রপ দেখেছি। ক্রিয়েটে কি করা হয়, টেবিল ক্রিয়েট করা যায়, আর ড্রপ দিয়ে হচ্ছে ডাটাবেস থেকে ডিলিট করে একদম রিমুভ করে দেওয়া যায়। হ্যাঁ, আমরা একদম চিরতরে মুছে ফেলার জন্য আমরা ড্রপ কমান্ডটা ইউজ করব। সেকেন্ড আছে হচ্ছে অল্টার, ট্রাঙ্কেট এবং রিনেম। আমরা পর্যায়ক্রমে অল্টার দেখি। দেখেন আমি হচ্ছে টেবিলটা আবার ক্রিয়েট করি। সরি, আমি হচ্ছে ফুল রান করিনি, আমার টেবিলটা ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি আবার সার্চ করি, দেখেন আমার টেবিলের কলামগুলো দেখাচ্ছে এমপ্লয়ি আইডি, ই নেম, ডিপার্টমেন্ট, এমপ্লয়ি নেম এবং হচ্ছে ডিপার্টমেন্ট। এখন যদি আমি অল্টার করি, অল্টার কি করব, অল্টার টেবিল, অল্টার তারপরে হচ্ছে টেবিল নেম দিতে হবে। কি অল্টার করতেছি, টেবিল, যার কারণে হচ্ছে টেবিল দিতে হবে। তারপরে টেবিল নেম হচ্ছে কোন টেবিল করতেছি, এই টেবিলটা যেটা আমি একটু আগে ক্রিয়েট করেছি, এমপ্লয়িজ। এখন কি করব, একটা নতুন একটা কলাম অ্যাড করব। যেমন হচ্ছে আমি এখানে দেখেন এমপ্লয়ি আইডি দিয়েছি, এমপ্লয়ি নেম দিয়েছি, ডিপার্টমেন্ট দিয়েছি, কিন্তু আমি স্যালারি দিইনি। এমপ্লয়ির অবশ্যই একটা স্যালারি থাকে। তো আমি হচ্ছে, আপনারা যদি কোনো একটা টেবিল স্ট্রাকচারে নতুন কলাম অ্যাড করতে চান, তাহলে এই নতুন কলাম বা হচ্ছে ডেটা টাইপ চেঞ্জ এগুলো করতে হলে অল্টার কমান্ডটা ইউজ করতে হবে। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের অল্টার কমান্ড ইউজ করতে হবে। তো আমি এটা করি, হচ্ছে নতুন আরেকটা কলাম অ্যাড করি টেবিলে। দেখেন আমার হয়েছে। এখন যদি আমি টেবিলটা আবার করি, স্ক্রিপ্টটা রান করে টেবিলটা দেখি, দেখেন আমার কিন্তু স্যালারিটাও অ্যাড হয়েছে। আগে ছিল হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট। এখন আরেকটা কলাম অল্টার করে একটা কলাম অ্যাড করেছি যার নাম হচ্ছে স্যালারি। আমি এখান থেকে এখন দেখেন হচ্ছে রিনেম। হ্যাঁ, আমি হচ্ছে এমপ্লয়িজ টেবিলটাকে আমি যদি এমপ্লয়ি প্রোফাইল দিতে পারি, প্রোফাইল স্টাফ, আচ্ছা স্টাফ যেটা রেখেছি সেটাই থাক।
এখান থেকে আমি স্টাফ, আচ্ছা যাই হোক, এটা কেস সেন্সিটিভ না, আপনারা জানেন অরাকল বা এসকিউএল কেস সেন্সিটিভ নয়। আপনি যেটা ছোট হাতের বা বড় হাতের যেটা দেন না কেন, ডাজেন্ট ম্যাটার। তো এখন হচ্ছে আমি অল্টার দেখিয়েছি, অল্টারে হচ্ছে এখানে আমি দেখিয়েছি যে একটা টেবিল থেকে কিভাবে হচ্ছে আপনি নতুন আরেকটা কলাম অ্যাড করবেন টেবিলে। তো এখন হচ্ছে আমি দেখাবো হচ্ছে রিনেম। হ্যাঁ, তো রিনেম করার জন্য হচ্ছে এইটা যাব, টেবিলের নামটা চেঞ্জ করে ফেলি, রিনেম। এইটা আমি একটু কপি করি। এখন যদি আমি এই টেবিলটা ভিউ করি, দেখেন আমার টেবিলটা নেই বলবে, কিন্তু টেবিলটা আমার আছে। সেটা হচ্ছে নেম চেঞ্জ করে আমি দিয়েছি স্টাফ, এমপ্লয়ি চেঞ্জ করে স্টাফ দিয়েছি। দেখেন আমার কিন্তু টেবিলটা চলে এসেছে। এখন আমি হচ্ছে এই টেবিলে কিছু ডাটা ইনসার্ট করব। আরেকটা আমার কমান্ড আছে সেটা দেখানোর জন্য, যেমন হচ্ছে ট্রাঙ্কেট। আমি এটা দেখিয়েছি, ক্রিয়েট দেখিয়েছি, ড্রপ করেছি, অল্টার করেছি, অল্টারের মাঝে হচ্ছে কলাম এড করেছি এবং হচ্ছে টেবিল নেমটা রিনেম করেছি। এখন হচ্ছে এই টেবিলটা হচ্ছে ট্রাঙ্কেট করব। ট্রাঙ্কেট করতে হলে আমি হচ্ছে আবার টেবিলের নামটা একটু চেঞ্জ করে নেই, যেমন হচ্ছে আমি আগে হচ্ছে কমান্ডটা লিখে রেখেছি, সেটা আমি আর চেঞ্জ করতে চাচ্ছি না। আগের নামে যাচ্ছি, অল্টার টেবিল স্টাফকে আমি হচ্ছে এমপ্লয়িতে নিয়ে আসছি। দেখেন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই এমপ্লয়িতে কিছু ডাটা ইনসার্ট করব। আমি হচ্ছে যেহেতু নতুন আরেকটা করেছি, কলাম অ্যাড করেছি, সেটার জন্য আমি হচ্ছে কিছু ভ্যালু দিয়ে নিয়েছি, যেমন স্যালারি হচ্ছে প্রথম জনের মনে করেন 20,000 দিয়েছি, HR-এর 20,000, তারপরে দিলাম হচ্ছে ফিনান্স 30,000, IT দিয়েছি হলো 25,000। আমি হচ্ছে 4টা আমার কলাম আছে, 4টাতে হচ্ছে প্রথম হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট এবং হচ্ছে স্যালারি। আমি যদি এখন হচ্ছে এটাকে প্রথমে দেখেন, আমি যদি দেখি যে কোনো ডেটা আছে কিনা, কোনো ডেটা নেই। তো আমি ডাটা ইনসার্ট করতেছি। আপনারা অলরেডি জানেন যে হচ্ছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি ডাটা ইনসার্ট। জাস্ট হচ্ছে ইনসার্টে আমি এখানে আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে আমি এই স্ক্রিপ্টটা লিখে এখানে আগের বার আমি দেখিয়েছিলাম, এখানে একটা কমিট অপশন আছে, সেটাতে ক্লিক করতে হবে, অথবা আপনি যদি স্ক্রিপ্টে কমিট লিখে দিয়ে দেন তাহলে আর কমিট করতে হবে না। তো আমি যদি এখন আবার রান করি, দেখেন আমি হচ্ছে এই যে 4টা কলামে হচ্ছে ডাটা, 3 রকম ডাটা হচ্ছে ইনপুট করেছি, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এখন আমার হচ্ছে প্রথম দেখিয়েছিলাম হচ্ছে ড্রপটা কি হচ্ছিল, আমার টেবিলটাই ড্রপ করে দিয়েছিল ডেটাবেস থেকে, টেবিলের অস্তিত্ব আর ডেটাবেসে ছিল না। এখন যদি আমি ট্রাঙ্কেট করি, দেখেন ট্রাঙ্কেট করার সাথে সাথে বুঝতে পারবেন ট্রাঙ্কেট হয়ে গিয়েছে। এখন যদি আমি দেখি, দেখেন আমার কিন্তু যে ডাটাগুলো ছিল টেবিলের মাঝে, সেই ডাটাগুলো কিন্তু নেই। এটাই হচ্ছে ট্রাঙ্কেটের কাজ, অর্থাৎ টেবিল থাকবে, টেবিলের স্ট্রাকচার থাকবে, কিন্তু সেইখানে যে ডেটা ছিল সেই ডেটাগুলো সে শুধুমাত্র টেবিল থেকে ডেটাগুলো হচ্ছে রিমুভ করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন ডিডিএল কমান্ড সম্পর্কে। ক্রিয়েট করা যায়, কিভাবে ক্রিয়েট করা যায় আমি দেখিয়েছি। ড্রপ করা যায়, একদম টেবিলটাকে ডাটাবেস থেকে ড্রপ করে ফেলে দিবেন। অল্টার করা যায়, অল্টার হচ্ছে টেবিলের নেম চেঞ্জ করে দিতে পারবেন, টেবিলের নতুন কলাম অ্যাড করে দিতে পারবেন। টেবিলের রিনেম আমি দেখিয়েছি অলরেডি, যে অল্টারের মাঝেই হচ্ছে রিনেম থাকে, কলাম রিনেম করতে পারবেন, অথবা হচ্ছে টেবিলের নেম রিনেম করতে পারবেন। আর ট্রাঙ্কেট দেখিয়েছি, ট্রাঙ্কেটের মাঝে হলো আপনি একদম ডেটাবেসের একটা টেবিল থেকে টেবিল স্ট্রাকচার ঠিক রেখে আপনি হচ্ছে সম্পূর্ণ ডেটাকে রিমুভ করে দেবেন। তো এইভাবে আশা করি আপনারা এই ডিডিএল কমান্ড সম্পর্কে বিস্তারিত জেনে গিয়েছেন। পরবর্তীতে আমরা হচ্ছে ডিএমএল কমান্ড সম্পর্কে জানব। সেই পর্যন্ত ভালো থাকেন, সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।